দেশি লাল মোরগ সবাই কম বেশি খান এবং দেশিটা তো অবশ্যই সবাই খান। তো যাই হোক, আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। দেখুন ঝোলটা কত সুন্দর হয়েছে, কালারটা দেখতে কত সুন্দর হয়েছে। তো আজকে আপনাদেরকে আমি এই দেশি লাল মোরগ রান্না করে দেখুন ঝোলের কালারটা কতটা সুন্দর হয়েছে। হ্যালো এভরিয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। কাছের এবং দূরের, বিদেশ এবং দেশ, যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আপনাদেরকে আমি দেশি লাল মোরগ রান্না করে দেখাবো। তো এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি, বড় পেঁয়াজ কুচি কুচি করে কেটে। এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে নিব। ব্রাউন কালার, দেখুন ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এর ভিতরে আদা এবং রসুন দিয়ে ভেজে নিব এই পেঁয়াজের সাথে, কারণ আদা রসুনে একটা গন্ধ আসে, তাই আগে একটু ভেজে নিলে যাতে গন্ধটা না আসে এজন্য। এখন এর ভিতরে আমি শুকনা মরিচ দিয়ে দিব, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ এক এক চামচ করে এখানে আমি ইউজ করব। আর স্বাদ মতো লবণ দিব। তো আমি 1 চামচের মতো লবণ দিয়েছি, যদি পরে লাগে ওটা পরে দেওয়া যাবে। এখন আমি এটাকে ঠান্ডা পানি দিয়ে কষিয়ে নিব তেল ওঠা পর্যন্ত। তো এখানে আমি 1.5 কেজির মতো মুরগির মাংস নিয়েছি, দেখুন ছোট ছোট পিস করে নিয়েছি। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন তেল উপরে উঠে এসেছে। এখন এর ভিতরে আমি মাংসগুলো ঢেলে দিব। তো এখানে আমি মুরগির ঠ্যাং দুটো কিন্তু রান্না করতেছি, কারণ আমার এই লাল মুরগির ঠ্যাংগুলো আমার খুবই পছন্দ, সেজন্য আমি এখানে ঠ্যাং দুটো দিয়েছি। এখন এখানে আমি ঠান্ডা পানি ইউজ করব 2 বাটির মতো। তো এখানে দেখুন যে বাটিটা আমি নিয়েছি, এর বাটির 2 বাটি আমি পানি দিয়েছি। মাংস থেকে কিন্তু পানি ছাড়বে, এই জন্য 2 বাটি নিয়েছি। মুরগিতে বেশি একটা পানি লাগে না। তো যাই হোক, আমি ঢাকনি দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে আবার ফিরে এসেছি। দেখুন একটু নেড়ে দিব কি অবস্থা আছে দেখার জন্য। তা আমার মনে হয় আরও 10 মিনিট লাগবে। আমি মাংস টিপে দেখেছি, ও এখনও সিদ্ধ হয়নি। তো আমি ঢাকনি দিয়ে ঢেকে এটাকে আরও 10 মিনিট চুলোর পরে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তা দেখুন আমার কিন্তু এখনও মনে হচ্ছে ঝোল আরেকটু আছে। আরও ভালো করে তেল ফোটা পর্যন্ত আরও 2 থেকে 3 মিনিট ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। তা আমার দেখুন কষানো হয়ে গেছে, তেল কিন্তু উপরে উঠে এসেছে। তা এখন এর ভিতরে আমি 2টো আলু কেটে রেখেছি, সে 2টো আলু এর ভিতরে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব আলু দুটো দিয়ে। এখানে আমি কিন্তু একটা জিনিস ইউজ করব, সেটা হচ্ছে বাদাম বাটা। লাল মুরগি আর এমনি মুরগিতে সামান্য একটু বাদাম বাটা দিলে টেস্টটা খুব ভালো আসে, খুবই টেস্টটা ভালো আসে, ঝোলটা খুব মজা হয়। তা আমি ভাবলাম যে এখানে আমি কিছু বাদাম বাটা ইউজ করি। তো আমি এখানে 2 চামচের মতো বাদাম বাটা ইউজ করেছি। দেখুন আমার কিন্তু কষানো হয়ে গেছে ভালো করে আলু দেওয়ার পরে। এখন এর ভিতরে দেখুন ঝোলটা কত ঘন হয়েছে। তো এর ভিতরে এখন আমি গরম পানি দিব 3 বাটি, যে বাটিটা আমি নিয়েছিলাম আগে তার 3 বাটি দিব, কারণ আমার মাংস সিদ্ধ হয়ে গেছে, আলুটাও হালকা সিদ্ধ হয়ে এসেছে। এখন এর ভিতরে আমি 3 বাটি পানি দিয়েছি। দেখুন যে বাটিতে আমি পানি নিয়েছিলাম আগে কষানোর জন্য, তারই 3 বাটি পানি দিয়ে এটাকে আমি 10 মিনিট রান্না করে নিব। তা দেখুন আমি কিন্তু 10 মিনিট পরে ফিরে এসেছি। কতটা মানে কালারটা কত সুন্দর হয়েছে, আর ঝোলটা দেখুন কত গাঢ় হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে। আমি জানি না আপনাদের কাছে আমার এই রেসিপি কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলির কাছে শেয়ার করবেন এবং আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন আমার রান্না কেমন হয়েছে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।